বড়ুয়া থানার ববরপুর গ্রামের যুবকের মৃত্যু রহস্য। আজ বড়ুয়া থানার ঢিলছোড়া দূরত্বে একটি জলাশয় থেকে উদ্ধার হয় বছর 26-এর এক যুবকের মৃতদেহ। আর এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দফায় দফায় বিক্ষোভ চলল মৃতের পরিবারের। মৃতের বাবার অভিযোগ, যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। প্রায় 7 দিন ধরে নিখোঁজ ছিল অভিজিৎ সাহা নামের ওই যুবক, আর তার মৃতদেহ উদ্ধার হলো আজ। মৃত যুবকের বাড়ি বড়ুয়া থানার ববরপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, এক মহিলার সঙ্গে যুবকের কয়েক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। ওই মহিলার বাড়ি বড়ুয়া থানার পাশে। মৃতের পরিবারের অভিযোগ, এই মৃত্যুর পেছনে রয়েছে ওই মহিলার হাত। আর এই অভিযোগ পুলিশকে বারবার জানিয়েও কোনো সঠিক পদক্ষেপ নেয়নি পুলিশ। মৃতের পরিবারের দাবি, একদিন নিখোঁজ থাকার পরে ওই মহিলার কাছ থেকে উদ্ধার হয় মৃত ওই যুবকের পরনে থাকা জ্যাকেট ও মোবাইল ফোন। পুলিশকে সে কথা জানানো হয়েছিল, কিন্তু পুলিশ ওই মহিলাকে আটক করেও ছেড়ে দেয়। পুলিশের বিরুদ্ধে তদন্তে নিষ্ক্রিয়তায় অভিযোগ এনেছে মৃতের মা বাবা ও পরিবারের লোকজন। আজ বড়ুয়া থানা ঢিলছোড়া দূরত্বে যুবকের দেহ জলাশয়ে ভাসতে দেখে ক্ষোভে ফেটে পড়ে মৃতের পরিবার ও গ্রামবাসী। সকাল থেকে মৃতদেহ রেখে দফায় দফায় চলে বিক্ষোভ। প্রথমে বড়ুয়া গ্রামীণ হাসপাতালে মৃতদেহ রেখে বড়ুয়া থানার ওসি অতনু দাসকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবার। পরে বড়ুয়া থানা ঘেরাও করে গ্রামবাসীরা সঠিক সময় পুলিশ যদি তদন্ত করত তাহলে হয়তো যুবকের মৃত্যু হতো না, এমনই দাবি মৃত অভিজিৎ সাহার পরিবার ও পরিজনদের। অবিলম্বে মূল অভিযুক্তের শাস্তি সহ ঘটনার সম্পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে মৃতের মা ও বাবা। একটা মহিলা ফোন করে মাকে বলে, দিয়ে ফোন করে ও রাত্রে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে ওই রাত্রে কোনো কিছু খোঁজ খবর হয়নি। তারপরে 9টার সময় ফোন করে, বলে এখানে ওর একটা জ্যাকেট বা একটা মোবাইল পাওয়া যায়। তো মা কাঁদতে কাঁদতে ছুটে যায়। এই মুহূর্তে যে থানায় গিয়ে বলে, অভিযোগ করে। থানায় তখন একটা মানে হারিয়ে যাওয়ার মতন একটা মিসিং ডায়েরি করে। মিসিং ডায়েরি করার পরে তারপর দিন কিছু হলো না। তারপর দিন আবার বেলা একটার সময় মানে মানে মারা মেরে দিয়েছে, এরকম অভিযোগ একটা করা হয়। অভিযোগ করে কোনো পুলিশ কোনো টেপ বা কোনো দেয়নি। সেই কারণে কিছু নেয়নি এবং বারবার বলা সত্ত্বেও পুলিশ বলছে আমাদের কাজ আমরা করছি। তা বলা সত্ত্বেও বারবার বলছে, তাও কিছু বলে না। তো পুলিশ ডাকে যায়, 2 দিন 3 দিন ডেকেছিল, গিয়েছিল বড়বাবু। তা আমরা এটাই বলতে চাই যে পুলিশকে, যে কোনো একটা টেপ লেন, ভালোভাবে টেপ লেন বা টেপ নেয় না মহিলার উপরে, তারপরে ওকে ছেড়ে দেয়। সেদিন ধরে দিয়ে মানে আমরা তারপরে আজ 7 তারিখ, মানে আজ 7 দিন হলো। 7 দিনের মধ্যে আজ মানে জলে ভেসে। আচ্ছা, কি চাইছো তোমাদের তাহলে? আমরা সত্য একটা বিচার চাইছি। পুলিশ কি তাহলে পুলিশের কাজ করেনি? না, পুলিশ কোনো কাজ করেনি। আজকে তো বিক্ষোভ দেখাচ্ছিল ওখানে। আমরা বিক্ষোভ দেখাচ্ছিলাম, শাস্তি চাই এবং কোনো বিচারটা ভালোভাবে পাই, আমরা এটাই বলতে চাই। আচ্ছা, এটাই বলতে চাইছি। মেয়েটার নাম কি? মেয়েটার মামনি। মামুনি। আর ছেলেটার নাম কি? ছেলেটার নাম অভিজিৎ সাহা। আচ্ছা, ছেলেটা কি বিবাহিত? না, বিবাহিত নয়। মেয়েটা বিবাহিত? মেয়েটা বিবাহিত। এমনি গেতো ওর কাছে, এমনি আমরা অতটা জানতাম না বিবাহিত করেছে কি করেনি। মেয়েটা ছিল বিবাহিত। মানে মেয়েটাই কি খুন করেছে এরকম কোনো অভিযোগ? মেয়েটা খুন করেছে, ওর সাথেও আছে কোনো লোক, মনে হয় আমার সঙ্গে। আচ্ছা, মানে পুলিশ জেনেও কাজ করছে না? না, জেনেও কাজ করেনি। আচ্ছা, পুলিশের তো থানার পাশেই ঘটনা। হ্যাঁ, তার লিগে তো এটাই বলতে, থানার পাশে টেপ, এখনো থানা 7 দিন হয়ে গেল, তা কোনো একটা টেপ নিল না। এটাই বলতে চাইছি থানাকে আমরা। আপনার নাম কি? আমার নাম বিশ্বজিৎ সাহা।